বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িয়ে আছি মৌলভীবাজারে একটি নাম ফলকের সামনে। সেটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাইন বিস্ফোরণে কিন্তু 1971 সালের 20 ডিসেম্বর কিন্তু অসংখ্য মানুষ অনেক শহীদ হয়েছেন। সেটার নাম ফলক যারা সেদিন শহীদ হয়েছে তাদের প্রত্যেককে যাতে মহান আল্লাহ পাক যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। বিশেষ করে এই যে নাম ফলক, এই নাম ফলকটা যারা লিখিত করার পরে কিছু কর্মকর্তারা জানতে পেরেছে। বিষয়টা হচ্ছে কি, নাম ফলক যেগুলোই আমাদের অনেক স্তম্ভ আছে এগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে। এখানে আমাদের গোবরের বিষ্ঠা পড়ে আছে, বিভিন্ন আপনার অপরিষ্কার, এই বিষয়টাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এগুলো যে আসলে দেখার কেউ নেই, আপনার শ্রদ্ধাবোধ থেকে এইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত একজন লোককেও যদি নিয়োজিত করা যায়, তার কাজ হচ্ছে কি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে। মানুষ একজন দূর থেকে আসবে, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন অন্য ধরনের একটা অনুভূতি জিনিসটা কিন্তু ভালো লাগে। যারাই শহীদ হয়েছেন তাদের জীবন বৃত্তান্ত সহকারে একটি স্মারকপত্র যাতে প্রকাশনা সহকারে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আর আমি কয়েকজন বিরোধীদের লেখা সংগ্রহ করার সময় আমি দেখেছি যারা মৌলভীবাজার অঞ্চলে যুক্ত করেছেন তারা কিন্তু এই মাইন বিস্ফোরণের কথাটা কিন্তু বলছেন তাদের লেখায়। আমি লেখা সংগ্রহ করছি, সেই লেখায় বিরোধীদের অনেকেই সেটা লিখেছেন, অনেকে সুবিচারণও করেছেন। কাজেই এরাই হচ্ছেন যে জাতির তারা নিজের আত্মহত্যা দিয়ে নিজের জীবন দিয়ে তারা একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি বাংলাদেশের একটি সংবিধান, একটি জাতীয়তা, একটি সার্বভৌমত্ব উপহার দিয়েছেন বলেই কিন্তু আমরা স্বাধীন দেশের নাগরিকত্ব করছি। কাজেই আমাদের উচিত সেই সকল শহীদ বীরদের পরিবারদের প্রতি সবসময় সম্মানের চোখে দেখবো, তাদেরকে কখনো সম্মানিত করবো না। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।